নবাবগঞ্জের সাংবাদিক ভাইবোনবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আপনাদের এই যে জানেন যে গত 26 তারিখ অর্থাৎ 25 তারিখ দিবাগত রাতে 26 তারিখ রাত আনুমানিক 12টা 30 মিনিটের দিকে আমাদের নবাবগঞ্জ থানার ইন্ডিপেন্ডেন্ট টিভির যে প্রতিনিধি ছিলেন জনাব নাজমুল হাসান, তো তার উপরে হচ্ছে এখানে নয়নশ্রী ডাকাতবাড়ি নামক একটা এলাকায়, সেখানে ব্রিজের পাশে তাকে হচ্ছে দুজন দুর্বৃত্ত কুপিয়ে আহত করে এবং আহত করে তার কাছ থেকে তার মোবাইল, ব্যাগ এবং হচ্ছে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। তো আমরা এই খবরটি পাওয়ার সাথে সাথেই আমরা যখন পাই যে সে আহত অবস্থায় আছে, আমাদের টিম সেখানে যায় এবং পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় সেখানে তাকে চিকিৎসার জন্য ইয়াতে প্রেরণ করা হয় বা নবাবগঞ্জ থানা হেলথ কমপ্লেক্স থেকে পরবর্তীতে ঢাকায় প্রেরণ করা হয়। তো এই বিষয়টি জানার সাথে সাথেই আমাদের যে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যার আছেন জনাব মোহাম্মদ আনিসুজ্জামান, জানেন যে স্যার হচ্ছে একই সাথে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, স্যারও হচ্ছে আমাদেরকে এই বিষয়ে দ্রুত আসামিদের শনাক্ত এবং করে এই মামলার রহস্য উদ্ঘাটন এবং আসামিদেরকে গ্রেফতারের নির্দেশনা দেয়। তো আমরা আমাদের অফিসার ইনচার্জ সহ আমরা সবাই সেখানে ঘটনাস্থল পরিদর্শন করি এবং আমরা বিভিন্নভাবে স্থানীয় লোকজন জিজ্ঞাসা করি। আমাদের যে ভিকটিম আছে, ভিকটিমের সাথে আমাদের অফিসার ইনচার্জ নিজেই সশরীরে দেখা করেন, পঙ্গু হাসপাতালে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাদের কাছ থেকে আমরা আসামিদের সম্পর্কে প্রাথমিক তথ্য পাই। এবং পরবর্তীতে আমাদের যে ভিকটিম এই সাংবাদিক নাজমুল ইসলাম, তার পিতা জনাব মোহাম্মদ মানিক ব্যাপারী, তিনি এই নবাবগঞ্জ থানায় মোট হচ্ছে 5 জন আসামির নামে এবং অজ্ঞাতনামা 2-3 জন আসামির নামে হচ্ছে একটি মামলা দায়ের করেন। তো সেই মামলা এবং আমরা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এই ঘটনার অন্যতম প্রধান আসামি জনাব মোহাম্মদ হচ্ছে চপল শিকদার, তার পিতা হচ্ছে বামন শিকদার ওরফে বধু, মাতা সাবিনা ইয়াসমিন শান নয়নশ্রী, তাকে আমরা গ্রেফতার করি এবং তার কাছ থেকে আমরা হচ্ছে এই ঘটনায় ব্যবহৃত একটি দা সেখান থেকে উদ্ধার করি তার দেখানো মতে ঘটনাস্থল থেকে। তো পরবর্তীতে এই চপল শিকদারকে আমরা যখন জিজ্ঞাসাবাদ করতে পারি, জিজ্ঞাসাবাদ করে আমরা এই ঘটনার সাথে জড়িত আরো দুইজন আসামি, একজন হচ্ছেন জনাব সোলাইমান ওরফে শুভ ওরফে বুলু, পিতা আব্দুল ওয়াহাব মিয়া শান নয়নশ্রী, এবং আরেকজন হচ্ছে ইখতিয়ার ওরফে আক্তার ওরফে তফিল উদ্দিন শান হচ্ছে হাসনাবাদ। এই দুইজনকে গ্রেফতার করি। তো এই দুইজনকে গ্রেফতার করি। এখন হচ্ছে এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে এই অভিযানের সাথে একটু চাঞ্চল্যকর বিষয় এটি যে আমাদের গতকালকে রাতে আমাদের নবাবগঞ্জ থানায় আমাদের যে আভিযানিক টিম ছিল, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে এই নবাবগঞ্জ থানার হচ্ছে হাসনাবাদে, হ্যাঁ এখানে হাসনাবাদে সেখানে হচ্ছে জনাব ইখতিয়ার উদ্দিন আক্তার ওরফে হচ্ছে ইখতিয়ার, তার পিতা তফিল উদ্দিন, তার বাড়িতে হচ্ছে কয়েকজন লোক অজ্ঞাতনামা কয়েকজন লোক তারা হচ্ছে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। তো এই খবরের উপর ভিত্তি করে আমরা আমাদের পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টা অবগত করি এবং সেখানে আমাদের অফিসার ইনচার্জ সহ আমাদের ইন্সপেক্টর তদন্ত সহ আমাদের এই থানার যে কিলো মোবাইল ডিউটি যারা আছেন, একটি বড় আভিযানিক দল সাথে সাথেই সেখানে ইনস্ট্যান্ট অভিযান পরিচালনা করে এবং সেখানে অভিযান পরিচালনা করে সেখানে আমরা 4 জন আসামিকে তারা হাতে নাতে গ্রেফতার করে। একজন হচ্ছে আগে বলেছি যে ইখতিয়ার ওরফে আক্তার হোসেন, পিতা তফিল উদ্দিন, 2 নম্বর হচ্ছে শাওন চৌধুরী, পিতা মোহাম্মদ জুলহাস, এর শান হচ্ছে হাসনাবাদ নবাবগঞ্জ, 3 হচ্ছে সাজু মিয়া, পিতা চান মিয়া, শান নতুর বান্দুরা, বর্তমান শান হচ্ছে তার নয়নশ্রী নবাবগঞ্জ, 4 নম্বর হচ্ছে বাবু ব্যাপারী, পিতা হচ্ছে মজিবর ব্যাপারী, শান হাতুরপাড়া ইউনিয়ন রায়পাড়া থানা দোহার, এবং হচ্ছে একই সাথে হচ্ছে সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো দুইজন আসামি পালিয়ে যায়। দুইজনের পলাতক আসামির নাম প্রকাশ করেছে এবং আরো 3-4 জন পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা যায়, সেটার নাম বলেনি। যে দুইজনের নাম বলেছে সেই দুইজন হচ্ছে, একজন হলো বিপ্লব পিতা শামীম চৌকিদার ওরফে আক্কেল চৌকদার এবং আরেকজন হচ্ছে জাহিদ ওরফে জাহিদ পিতা খালেদ। তো এই দুইজন পালিয়ে যায় এবং 3-4 জন অজ্ঞাত আসামি ছিল যাদের নাম ঠিকানা এখন আমরা সংগ্রহ করতে পারি।
তো সেইখানে যখন পুলিশ অভিযান পরিচালনা করে, সেখানকার স্থানীয় লোকজন এবং পাড়া প্রতিবেশী তাদেরকে নিয়ে সেখান থেকে তাদের হেফাজত থেকে ডাকাতির প্রস্তুতির আলামত হিসাবে সেখানে কিছু অস্ত্র উদ্ধার করা হয়। সেখান থেকে 4টি দেশীয় ছ্যান্দা বলে যেটাকে, এবং একটি বড় কাটার মেশিন, হেক্সা মেশিন, যেগুলো ঘর বাড়ি ভাঙার কাজে বা ব্যবহার করা হয় ডাকাতির কাজে, এবং একটি দেশীয় ট্যাটা সেখান থেকে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে সেগুলো জব্দ করা হয়। শুধু তাই না, আমাদের অভিযানের টিম যখন এই সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে হেফাজতে গ্রহণ করার পরে তাদের কাছ থেকে জনাব মোহাম্মদ ইখতিয়ার হোসেন ওরফে আক্তার, তার কাছ থেকে তার পলিথিনের জিপারে 48 পিস ইয়াবা ট্যাবলেট এবং হচ্ছে এবং নগদ টাকা ৯,১৮০ টাকা, এবং একই সাথে হচ্ছে ৯,৮৮০ টাকা, এবং হচ্ছে শাওন চৌধুরী তার কাছ থেকে হচ্ছে 32 পিস ইয়াবা, সাজু মিয়া তার কাছ থেকে হচ্ছে 25 পিস ইয়াবা, এবং বাবু তার কাছ থেকে হচ্ছে 25 পিস ইয়াবা, সর্বমোট 133 পিস ইয়াবা তাদের কাছে উদ্ধার করা হয়। তো স্থানীয়ভাবে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এই যে আসামিরা এরা হচ্ছে পেশাদার মাদক ব্যবসায়ী এবং পেশাদার হচ্ছে ডাকাতির সাথে জড়িত। তো এই আমাদের কাছে তথ্য ছিল যে তারা এরকম মাদকেরও ব্যবসা করে এবং হচ্ছে ডাকাতিও করে। এরকম আশপাশে অনেকগুলো ডাকাতি ঘটনা ঘটেছে যেগুলো সাথে হয়তো তাদের সম্পৃক্ততা আছে না খতিয়ে দেখছি। আমরা তাদের পিসিপিআর যাচাই করে পূর্ববর্তী মামলা তদন্ত করে যেটা পেয়েছি, এই যে এখতিয়ার বা আক্তার, তার বিরুদ্ধে মোট 5টা মামলা আছে। 5টা মামলা আছে, সেটা হলো হচ্ছে মাদকের মামলা আছে, মারামারির মামলা আছে, এবং সে খুব সম্প্রতি জামিনে এসেছে। জামিনে এসে আবার এই ধরনের অপরাধে জড়িয়ে পড়েছে। এছাড়া হচ্ছে আরো যে আসামি শাওন চৌধুরী, তার বিরুদ্ধেও 2টি মাদক মামলা আছে, এবং হচ্ছে যে গ্রেপ্তারকৃত আসামি সাজু মিয়া, তার বিরুদ্ধে হচ্ছে শ্রীনগর থানায় হচ্ছে নারী শিশু অপরাধের মামলা আছে। তো এইরকম হচ্ছে তাদের স্বভাব চরিত্র। তো এখানে আসলে যে বিষয়টি হয়েছে যে গতকালকে আমাদের পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আমরা 4 জন আসামিকে গ্রেফতার করেছি এবং একই সময় তাদের কাছ থেকে 133 পিস মাদক উদ্ধার করেছি, এবং হচ্ছে এই তাদের কাছে এগুলো উদ্ধার করার পরে আমাদের যে আইনগত প্রক্রিয়া, অর্থাৎ একটি তাদের যে ডাকাতির প্রস্তুতি, সেই ঘটনায় একটি ডাকাতির মামলা, প্রস্তুতির মামলা এই নবগঞ্জ থানায় রুজু হয়েছে, এবং একই সাথে হচ্ছে তাদের কাছে যে মাদক উদ্ধার করেছে সেই মাদকের কারণে মাদক আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। তো যে বিষয়টি এখানে চাঞ্চল্যকর সেটি হলো যে এই যে ডাকাতি প্রস্তুতির এবং এই যে অস্ত্র সহ গ্রেফতারকৃত আসামি এবং একই সাথে মাদকের সহ গ্রেফতারকৃত আসামি যে ইখতিয়ার, সে হচ্ছে আমাদের যে সাংবাদিক নাজমুলের হচ্ছে যে আক্রমণের যে প্ল্যানার বা মাস্টারমাইন্ড আপনারা যেটা বলতে পারেন এখন পর্যন্ত জেনেছি, সে হচ্ছে সেই আসামি। তো ঘটনাক্রমে আমরা যখন তাকে শনাক্ত করি যে এই এখতিয়ারই হচ্ছে সেই এখতিয়ার, পরবর্তীতে আমরা জিজ্ঞাসাবাদ করে এই বিষয়টা মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি যে এই ঘটনা সে আমাদের কাছে স্বীকার করেছে ইখতিয়ার, যে সেই হচ্ছে নির্দেশ দিয়েছে এই নাজমুলের পর আঘাত করার জন্য। তো আমরা এই ধরনের কিছু সাক্ষ্য প্রমাণও পেয়েছি, আমরা সেগুলো ফরেনসিক করব, আমরা আলামত জব্দ করেছি তাদের যে এই বিষয়টা। তো অ্যাট এ গ্লান্স যদি আমরা বলি যে সেটা হলো হচ্ছে যে যদি এই 3টি ঘটনাকে যদি আমরা পাশাপাশি একত্রিত করে আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি যে সাংবাদিক নাজমুলের উপর আক্রমণের বিষয়টি আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি যে ধৃত আসামি আমাদের চপল সিদ্ধা, ধৃত আসামি সোলাইমান, এবং একই সাথে এই যে ডাকাতির প্রস্তুতির মামলায় ধৃত আসামি ইখতিয়ার, ডাকাতি এবং মাদক মামলা যে কালকে ধরা পড়েছে ইখতিয়ার, এই 3 জনের জিজ্ঞাসাবাদে যেটা জানা গেছে যে সাংবাদিক নাজমুল যিনি ছিলেন তিনি তাদের কাছে এই ইখতিয়ারের কাছে একটা তথ্য ছিল যে তাকে এই নাজমুল হচ্ছে মাদকের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন, মাদক ব্যবসায়ীদের বিষয়ে। তো সেই রাতে সে ভয় পেয়েছে যে তার কাছে ধারণা হয়েছে যে তার মাদক বিষয়ে তার লোকজন তাকে বলেছে যে তার মাত্র সে জেল থেকে এসে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তো তার কাছে মনে হয়েছে এটা যদি প্রকাশিত হয়, এর আগে তার নামে পত্রিকায় নিউজ হয়েছিল সে বলেছে আমাদেরকে, তো এই জন্য হচ্ছে সেই আতঙ্ক থেকে তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য তার খুবই বিশ্বস্ত এই যে 2 জন ব্যক্তি, একটি হচ্ছে চপল এবং বিপ্লব, এই 2 জনকে দিয়ে তার নির্দেশে সে তাদেরকে ই করার জন্য, একটা শিক্ষা দেওয়ার জন্য বা
তাদেরকে করার জন্য পাঠায়, মারার জন্য তাকে পাঠায়। এবং তাদেরকে মারার জন্য পাঠালে তার নির্দেশক্রমে এই বিপ্লব এবং হচ্ছে যে পলাতক আসামিদের বিপ্লব এবং এই যে ধৃত আসামি চপল সিদ্ধা, এই দুজন মিলে তাকে ওই ব্রিজের পাশে গিয়ে এলোপাথারি তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি কুপিয়ে জখম করে, এবং জখম করে তার কাছ থেকে তার যে মোবাইল ফোনটি এবং হচ্ছে ব্যাগটি সিজ করে নিয়ে যায়, এবং হচ্ছে মোটরসাইকেলটা নিয়ে যায়। তো আপনারা জানেন যে মোটরসাইকেলটি আমরা ঘটনার পরপরই পাশে দেওতলার একটি পুকুর থেকে, খালের পাড় থেকে উদ্ধার করেছি, এবং মোবাইল এবং যে লুণ্ঠিত যে ইয়াটা আছে, ব্যাগটা, এটা আমরা উদ্ধারের জন্য আমাদের অভিযান এখনো চলতেছে, আমাদের টিম কাজ করছে। আমরা এই ধৃত আসামিদের কাছ থেকে এখন পর্যন্ত এই তথ্য পেয়েছি, এবং যে পলাতক আসামি আমরা আরো খতিয়ে দেখছি, কারণ আমাদের কাছে যে তথ্যটি আছে এখন পর্যন্ত জানতে পেরেছি যে ঘটনার দিন এই সাংবাদিক নাজমুল ইসলাম তিনি একটি ওয়াজ মাহফিল, দোহারে একটি ওয়াজ মাহফিল কভার করেছিলেন, এবং সেই ওয়াজ মাহফিল থেকে এখানে আসার পর্যন্ত কারা কারা তথ্য দিয়েছিল, কারা কারা এটাতে জড়িত, আমরা সেটিও খতিয়ে দেখছি। যে এই নিউজটি যেটা বলেছে যে তার কাছে টাইম টু টাইম মেসেজ এসেছিল, ইখতিয়ার তাকে আপডেট দিয়েছে, তো ইখতিয়ারকে আরো জিজ্ঞাসাবাদ করলে আমরা পুরো বিষয়টা জানতে পারবো। তো এই ছিল আমাদের আজকের এই প্রেস ব্রিফিং। ধন্যবাদ সবাইকে।